তো বন্ধুরা আজকে আছে শিবরাত্রি পুজো এবং এখন হচ্ছে সন্ধ্যা বাজে, দেখুন যে সন্ধ্যা টাইম আছে এবং আমাদের পাড়াও পুজো হচ্ছে এবং আমাদের বাড়িতেও পুজো হচ্ছে। তো এই পুজোটা হচ্ছে করে আমাদের বাড়িতে দিদি করে। তো দেখুন এখানে চুপচাপ বসে আছে, মানে এত পুজো পার্বণের দিনে দেখে মুখের অবস্থা দেখুন বন্ধুরা, কি অবস্থা শুকিয়ে গেছি করে দিদি করে। তো দিদি এখন এখানে তো পুজো পাঠ করবে, মানে পুজো করবে এখন। তো সব জিনিসপত্র হচ্ছে কিনে রেখেছে এবং দিদি মানে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে পুজোটা করে প্রত্যেক বছর। তো এখানে দেখুন যে দিদি স্নান টান করে রেডি হয়ে গেছে এখন, আর এখানে দেখুন যে চুপচাপ বসে আছে একদম, শুধু মুখটা একবার দেখুন থিম। মানে গত বছর হচ্ছে পুজো হয়েছিল আমাদের বাড়িতে, তখন ছিল না, তখন হায়দ্রাবাদে ছিল, অনলাইনে পুজো দেখেছিল। আজকে দেখুন যে সামনে আছে, তো সামনে মুখের অবস্থাটা দেখতে পাচ্ছেন কেমন। তো এখন হচ্ছে আমি যাবো, পাতালেশ্বর যাবো। তো চলো ওখানে যাই। তো তোমাদেরকে হচ্ছে মন্দিরটা হচ্ছে অবশ্যই দেখাবো, এত সুন্দর করে সাজায়। এবং আমাদের বাড়ির পাশে হচ্ছে মন্দির আছে, তো সেটা হচ্ছে আজকে পুজো হবে। তো ঠাকুর হচ্ছে আজ একটু পরে, তো সেটা তোমাদের দেখার চেষ্টা করবো। তো এখন যাই, তো এসে তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি। তো দিদি দেখুন চুল ট্রাই করছে, মানে এত চিন্তা, মানে এত কি আর বলবো, মানে এত মাথায় মাথায় চাপ নিয়ে পড়েছে থাকে। দেখ তোর না এত চিন্তা করে না ভালো না শরীর লোকে, ঠিক আছে? আমি দাঁড়ালি মানে, ঠিক আছে? আওয়াজই না রে, ঘাড়া বেরো দে। কি হয়েছে রে, হাসি করে? আরে দাদা কি দাঁড়ালি হয়েছে বলছি তো এরা। তো বন্ধুরা মানে মনটা খারাপ হচ্ছে, বুঝতে পারছেন কেন। তো চলো যাই তাড়াতাড়ি করে, মানে বাড়িতে পুজো হবে এবং তাড়াতাড়ি আমাকে আসতে হবে এখন। তো পাড়ায় হচ্ছে পুজো হয়, ঠাকুর এনেছে এখানে দেখেছি। চলো তোমাদের কাছে দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি কাশিম বাজার যাবার পথে। তো এখানে দেখুন যে মানে রেল গেট হচ্ছে মানে পড়ে গেছে, কারণ এখান থেকে এখন ট্রেন যাবে সেই জন্য। তো ট্রেনটা চলে যাক, তারপর হচ্ছে আমরা পার হয়ে যাবো। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি কাশিম বাজারে। তো এদিকে হচ্ছে ব্যাসপুর আছে এবং এদিকে হচ্ছে পাতালেশ্বর আছে। তো প্রথমে আমরা ব্যাসপুরটা হচ্ছে দেখে নিই। তো চলো যাই দেখি এতটা ভিড় আছে, দেখতে যাই। তো এখানে আমরা জল ঢালতে আসি শ্রাবণ মাসে, যখন সোমবার আছে শ্রাবণ মাসে লাস্ট সোমবারে আমরা জল ঢালতে আসি এই ব্যাসপুরের শিব মন্দিরে। এবং এখানে এখানে মানে জল ঢালা হয়ে যায় এবং তারপরে চলে যাই আমরা পাতালেশ্বরে। তো চলো আজকে মানে শিবরাত্রির পুজো এবং খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো দেখি যাই, গত বছরে এসেছিলাম আমরা, তো এই বছরে যাচ্ছি চলো। তো বন্ধুরা এখন আমরা এখানে সাইকেলটা হচ্ছে রেখে দিলাম। তো যাই ঠাকুরের দর্শন করে আসি, দেখি কতটা ভিড় আছে না আছে। তো চলো যাই। হ্যাঁ তো দেখুন এই সাইকেল তালা মারছে এখন, তাড়াতাড়ি মার রে। তো এখানে এসে আমরা ঠাকুর দর্শন করেছিলাম পাতালেশ্বরে হচ্ছে ঠাকুরের দর্শন করে আসবো। চলো যাই। এখানে দেখুন দোকানঘাট সব বসেছে, ছোটো করে মেলার মতন বসেছে এখানে দেখুন। এবং গেটের সামনে দেখছি প্রচুর ভিড় আছে, তো দেখে ঢুকতে পারি কি না দেখে। তো দেখুন বন্ধুরা সায়ন ঢুকে যাচ্ছে আগে থেকে। তো চলো যাই দেখি, মানে এটা হচ্ছে যারা মানে পুজো দেবে তো তাদের লাইন। তো আমরা তো যেহেতু আমরা ঠাকুর দর্শন করে এসেছি, তো সেই জন্য আমাদের লাইন দিতে হবে না। এবার দেখুন যে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং লাইন তো হচ্ছে খুবই বড় পড়েছে, মানে পুজো দেওয়ার লাইন খুবই বড় আছে। যাই দেখি আমরা দর্শন করতে তো মনে হয় পারবো না ভিতরে, কারণ আমরা যারা পুজো দেবে তারাই ভিতরে ঢুকতে পারবে। দেখুন কতটা ভিড় এখানে।
প্রচুর হচ্ছে ভিড় ছিল, তো সেই জন্য ঠাকুরের দর্শন করতে পারলাম না। তো বাইরে থেকে যতটা পারলাম হচ্ছে মানে দেখালাম এবং হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখালাম এবং হচ্ছে আমিও দেখতে পেলাম। তো এখন হচ্ছে আমরা যাবো পাতালেশ্বর। তো পাতালেশ্বরে দেখি মানে কেমন ভিড় আছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যাচ্ছে মানে সায়ন ক্যামেরাতে আসতে চাই না। সায়ন টাকা দেখে এদিকে। তো গ্যারেজ ছিল টাকা থেকে লোকজনকে আমরা